নমস্কার সবাইকে, ফুল চিংড়ি রেসিপি নিয়ে আমি আজকে আবার হাজির হয়ে পড়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। নিয়ে ফুল চিংড়িগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে তুলে রাখবো আমি চিংড়ি মাছটাকে। দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে ঝুরঝুরে করে। এই অবস্থায় আমাকে চিংড়িগুলো তুলে নিতে হবে। তুলে নিয়েছি। নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল কিছুটা দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজটাকে আমি দিয়ে নেব। নিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে যেতে তারপরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। সেটাকেও ভালো মতো করে পেঁয়াজের সাথে ভেজে নিলাম। নিয়ে পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। দিয়ে পেঁয়াজ কলিটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কলিটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কেটে রেখেছিলাম আলুটা দেখো, আলু ভাজা যেমন করে কাটে তার থেকে একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে অল্প নুন দিয়ে আবার আলু আর পেঁয়াজ কলিটাকে ভেজে নেব। টমেটো দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম যেটা, একটাই টমেটো কেটেছি সেটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের তরকারির পরিমাণ যতটা করবে সেই অনুযায়ী দেবে। সবকিছু ভালো মতো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মশলা দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 চা চামচ মতো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব জিরে গুঁড়ো। দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে যাওয়ার পরে ওই ফুল চিংড়িটাকে অ্যাড করে দিতে হবে। দিয়ে আবারও ভালো মতো করে মিক্স করে নিতে হবে। মেশানো হয়ে যাওয়ার পরে আবার পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই দারুণ লাগে। তো অবশ্যই তোমরা ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাও কেমন হলো। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। নতুন নতুন রান্না পেতে অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। তো আমি দেখো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়ে একটু একটু জল থাকা অবস্থাতেই আমি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে জলটাকে শুকিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু ফুল চিংড়ির রেসিপি একদম কমপ্লিট। গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একদম রেডি। তো চলো, টাটা।